সেখানে ইনভলভ ছিল। আবার ডক্টর ইউনূস যেটা বলেছে যে মেটিকুলাস ডিজাইন, তো মেটিকুলাস ডিজাইন বলতে তিনি কি এটাকে বুঝিয়েছেন? আবার ডিপ স্টেটের এক ধরনের ডিপ স্টেটের প্রভাব ছিল, ডিপ স্টেটের প্রভাব ছিল পরেও ছিল, কালীন সময়েও ছিল, যেটা আছে। তো দেখুন আমি আপনারা যেটা করতেন সেটা কি ডিপ স্টেটের বাইরে? না, অবশ্যই না, আমাদের সাথে ডিপ স্টেটের কোনো সম্পর্ক ছিল না। আর মেটিকুলাস ডিজাইন বলতে কি বুঝিয়েছেন অথবা কারা কি বুঝিয়েছেন সেটা আমি জানি না। আমরা কি করেছি এটা কিন্তু স্পষ্ট ছিল, আপনি জানতেন কিছু জিনিস। এবং আমাদের সাথে যারা হ্যাঁ, আমরা কিন্তু ওপেনলি কাজ করেছি। হ্যাঁ, আমরা ওপেনলি কাজ করেছি এবং আমরা বলেছি এখানে তো মেটিকুলাস ডিজাইন না, আমরা পিআর ওয়ার্ক করেছি, আমরা লবি করেছি, আমরা ন্যারেটিভ ক্রিয়েট করেছি। মিডিয়াতে বাংলাদেশের কিছু মিডিয়া ব্যক্তিদের সাথে আমাদের যোগাযোগ ছিল। আমরা তাদেরকে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আমরা কি ন্যারেটিভটা দিচ্ছি, আমরা বাংলাদেশের কিছু মিডিয়াতে একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়ার কিছু সাংবাদিকের সাথে আমাদের যোগাযোগ ছিল। তো তাদেরকে আমরা বলতাম, রেগুলার ব্রিফ করতাম যে আমরা কি কি করছি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি কি কি আমাদেরকে বলছে। সুতরাং আমাদের ব্যাপারটা তো ক্লিয়ার আছে, এখন তো মেটিকুলাস ডিজাইনের কিছু নাই। হ্যাঁ, আমরা আমেরিকার সমর্থন চেয়েছি, যে আমরা বলতাম। এবং আপনি জানেন যে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের একটি অ্যানুয়াল রিপোর্ট ছিল, সেই অ্যানুয়াল রিপোর্টটি কিন্তু মানে আমাদের আন্দোলনের জন্য খুবই ভালো ভূমিকা পালন করেছে এবং এই রিপোর্টটিকে আমরা ব্যবহার করতাম জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে। এবং আমেরিকা যা করেছে তা কিন্তু ওপেনলি করেছে অনেকটা। এবং আমরা আমেরিকার সাথে এঙ্গেজ হয়েছি, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এঙ্গেজ হয়েছি, ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডারের সাথে এঙ্গেজ হয়েছি। তো এটা তো ওপেন ব্যাপার, এটা তো মেটিকুলাস ডিজাইনের কিছুই নেই। আমি বলছি না মেটিকুলাস ডিজাইন বলতে ওনারা কি বোঝাচ্ছে। আসিফ মাহমুদ তো পরেও বলেছে যে তাদেরকে অনেক ধরনের অফার দিয়েছে তারা দীর্ঘ সময় থাকতে পারবে। তো সেই ডিপ স্টেট কি এখনো কাজ করছে? সেটি তো ক্ষমতায় আসার পরে, ধরেন বিপ্লবের পরে হয়তো ডিপ স্টেটের কেউ কেউ বলেছে, সেটি বলতে পারে ওনারা। আচ্ছা, আন্দোলনের সময়ও তো আমরা জানি যে ডিপ স্টেট কাজ করেছে, ডিপ স্টেটই মূলত যদি এটি বলেন, এখনো চায় যে না, যদি ডিপ স্টেটের কথা বলেন, মানে আন্দোলনের সময় যদি ডিপ স্টেটের কথা বলেন, আন্দোলনের সময় তো ডিপ স্টেটের ভূমিকাটা অনেকটা, আমি বলবো শেষের দিকে নয়, শেষের 4-5 দিনের কথা আমি বলছি না, আন্দোলনের ধরেন লাস্টের 1 মাস ডিপ স্টেটের ভূমিকা তো আওয়ামী লীগের পক্ষে ছিল, আওয়ামী লীগকে ক্ষমতা রাখার পক্ষে ছিল। ডিপ স্টেট তো তখন আমাদের পক্ষে ভূমিকা পালন করেনি। আর পরের ব্যাপারটি আমি বলছি না, একটি কথা প্রাসঙ্গিক ক্রমে আজকে বলতে হয়, সেটি যখন 5 তারিখ যখন আমাদের পরিপূর্ণ বিজয়টি হয়ে যায়, বিজয় হয়ে যাওয়ার পরে 5 থেকে ধরেন 11 তারিখ পর্যন্ত এটা অত্যন্ত সংকটময় সময় ছিল আমাদের জন্য। আওয়ামী লীগ তখন হেরে গিয়ে তারা ওয়েস্টার্ন কমিউনিটি থেকে তারা ডিপ্লোম্যাটিক ম্যানুভারের দিকে যান একটি, এবং ভারত সহ, আমি ভারতের নামটিই বলছি, অথবা ভারতের পক্ষে কিছু লোকজন, আমি যদি ভারতকে স্টেট হিসাবে নাও বলি, আওয়ামী লীগ এবং তাদের সহযোগী কিছু দেশীয় বিদেশি বন্ধু ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাতে এবং জাতিসংঘে তারা একটি সিরিয়াস ক্যাম্পেইনে নেমে যায় এবং ডিপ্লোম্যাটিক ওয়ার বলবো সে নেমে যায়। কি সেটি দেখো, ইউনূস নেতৃত্বাধীন এই সরকার, এই যে নতুন যে একটি সরকার গঠিত হয়েছে, এটি ইলেজিটিমেট, আনকনস্টিটিউশনাল। তখন আমাদের নতুন করে একটি সংকট শুরু হয়। একদিকে তো এতগুলো দিন আমরা রাত দিন খাটলাম, পরিশ্রম করলাম, খাওয়া নেই, ঘুম নেই, এর মধ্যে তারা 5 তারিখ থেকে শুরু করে 11 তারিখ পর্যন্ত এটা আরো কন্টিনিউ করেছে, বাট এই টাইমটাতে খুব বেশি তারা এই ব্রিটিশ পার্লামেন্টে, ইউরোপিয়ান ইউনিয়নে বিশেষ করে তারা খুব লবি করে যে দেখো তোমরা কিন্তু এই গভর্নমেন্টকে এন্ডোর্স করো না। কেন? কারণ এটা তো আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এটা তো বাংলাদেশের সংবিধানে নাই। তোমরা বলো যে এই সরকারটা আনকনস্টিটিউশনাল, তোমরা এটাকে এন্ডোর্স করো না। অর্থাৎ তোমরা যদি এই কাজটি করো, তারা চাচ্ছিলেন কি আর একটি প্রতি বিপ্লব হয়ে যাক, অর্থাৎ বিপ্লব, হ্যাঁ, তারা তাদের কিছু লোকজনের মাধ্যমে আরেকটি প্রতি বিপ্লব করবে যদি এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে সমর্থনটি না আসে। বাই দ্য ওয়ে, আমি অস্ট্রেলিয়ার কথা বলি, অস্ট্রেলিয়াও কিন্তু আমাদেরকে সমর্থন করেছে এবং অস্ট্রেলিয়া আমাদের পক্ষে ছিল, কাজ করেছে, তাদের পার্লামেন্টেও। হ্যাঁ। তো যে কথাটি বললাম, তখন কিন্তু একটা বিশাল সংকট। তৎকাল আমি বলবো যে শুধু আমি না, আরো যারা হাই কমিশনার ছিলেন, অ্যাম্বাসেডর ছিলেন, তাদেরও ভূমিকা আছে। বিশেষ করে তৎকালীন যে ব্রিটিশ হাই কমিশন বাংলাদেশের হাই কমিশনার, ওনার নামটা কি যেন, ওই ভদ্র মহিলা,
ছিলেন না। মুনা ছিলেন। হ্যাঁ, মুনা তাসনিম। উনিও, হ্যাঁ, উনিও কিছুটা ভূমিকা পালন করে। ওনারও একটা ভূমিকা আছে। যখন সরকার মানে আওয়ামী লীগের পক্ষ থেকে ক্যাম্পেইনটি হয় যে তোমরা এই সরকারকে এন্ডোর্স করো না, এটা ইলেজিটিমেট, আনকনস্টিটিউশনাল, উনিও ওনার পজিশন থেকে উনি একটি জবাব দিয়েছিলেন, মানে ফরেন অফিসকে, ব্রিটিশ পার্লামেন্টকে উনি কাজ করেছেন, কিন্তু এটির একটা জবাব উনি দিয়েছেন। আমি আমার তরফ থেকে আমি কাজ করেছি। আমাকে উনি তো শুধু ব্রিটেনে কাজ করেছে, আমি ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ সব জায়গায় আমাকে কাজ করতে হচ্ছে। আমি নিজেই, আমি তো তখন সরকার না, আমি ব্যক্তি আবু বকর মোল্লা, আমি নিজেই বক্তব্য রেডি করতাম। আওয়ামী লীগ যেই বক্তব্যগুলো দিয়েছে সেগুলোর কাউন্টার পয়েন্ট রেডি করতাম। এবং আলহামদুলিল্লাহ যে জিনিসটি হয়েছে, আওয়ামী লীগের এই ক্যাম্পেইনটি ব্যর্থ হয়েছে। সেই ক্যাম্পেইনটি যদি কিছুটাও সফল হতো, আমরা কিন্তু একটি বড় ধরনের প্রবলেমে পড়ে যেতাম। তো এটি হচ্ছে ইন ব্রিফ মানে আন্দোলনের পূর্বে। আপনাদেরও কোনো লবিং ফার্ম ছিল না, তাদের যেরকম লবিং ফার্ম ছিল, আমরা মানে বিএনপি এর বা জামাতের কোনো লবিং ফার্ম ছিল? হ্যাঁ, আমরা আহ, আমরা ধরেন কিছু লোককে এঙ্গেজ করেছি লবিং এর জন্য, আর একটি পিআর ফার্মকে আমরা ব্যবহার করেছি।